মাংসটা কষানো হয়ে গেছে, অল্প একটু পানি আছে। তারপর আমি এখন এখানে পেঁপে আর আলু কেটে রেখেছে ওগুলি দিয়ে দিচ্ছি একসাথে, আর ভালো করে কষিয়ে নিব। পেঁপে আর আলুটা একসাথেই ভালো করে কষিয়ে নিব। পেঁপেটা অনেক সময় দেখা যায় একটু দেরি হয় গলতে, আমি একসাথে দিয়ে দিলাম, দুটা গলে যাবে তাড়াতাড়ি। ঢেকে দিচ্ছি। তরকারিটা কষিয়ে আমি এখানে 3 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি এই পরিমাণই রাখবো। এখন এখানে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। লবণটা একটু চেক করে নিব। লবণ ঠিক আছে। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যখন মশলাটা কষানো মানে কষিয়েছিলাম তখন আর কি জিরার গুঁড়াটা দেওয়া হয়নি। উপর থেকে ভাজা জিরার গুঁড়াটা দিলে এটার ঝোলটা খেতে খুব মজা লাগবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংস দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না তরকারিটা তো আমাদের কাছে মানে আমাদের ঘরের সবার কাছে খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগে কিনা সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা রান্নার কেমন লেগেছে সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।